একটু বুঝায় বলবা তুমি এরকম বলদ কেন? ছি, এইভাবে বলতেছো কেন? বলদ শুনতে কেমন লাগে না? তুমি ইংলিশে বলো, ননসেন্স হতে পারে, ননসেন্স বলতে পারো। বলদ শব্দটা তোমার মুখে মানে কি শিখবে? কি শিখবা মানে? তুমি কি তোমার সমস্যাটা বুঝতে পারো না যে কোনো কিছু কেউ চাইলে, কোনো কিছু তোমাকে করতে বললে তুমি যে না বলতে পারো না? বুঝবো না কেন? সবই বুঝি। শব্দ সাব্বার। আপনার মা বাবা কি করছে? আরে আব্বা ছোটবেলায় যে কবিতা শিখেছে, এই কবিতা যে আমার মাথায় ঢুকছে, সেখান থেকে আমি আর বের হতে পারতেছি না। নাটাই কেমন করে যেন হ্যাঁ হয়ে যায়। রবিন, তোমাকে এখান থেকে বের হইতে হবে। যে আজকে ঘটনাটা বাসার সামনে ঘটছে, ফ্ল্যাটের মানুষজন তোমাকে গিয়ে বাঁচাতে পারছে। দেখো এখনো সময় আছে, তুমি শুধরাও, নাইলে নাইলে কি? না হলে তোমার সাথে আমি আর নাই। আমার জীবনের সবকিছু ঠিকঠাকই ছিল, আমি কাউকে না বলতে পারি না, কিন্তু সিগারেটটা নিতে হলো, না বলতে পারলাম না। সিগারেট জমাই রাখি, সুযোগ পেলে আমার কলিগদের দিয়েছি। আর এই যে চা, পৃথিবীর জঘন্য যদি কোনো চা থাকে সেটা হচ্ছে কাল্লু মামার চা। না করতে পারি না, যদি সে মন খারাপ করে প্রত্যেকদিন অফিস থেকে বাসায় ফিরে সিগারেট ধরায় দেয়। আমিও কষ্ট করে দু একটা চুমুক খাই, ফেলে দিই। I'm so sorry, I'm so sorry, আমি দেখিনি। পানি পানি আশেপাশে কোনো হসপিটাল আছে? হসপিটালে যাওয়া লাগবে না, আপনি ফার্মেসিতে গেলে চলবে। তাহলে আমাকে একটু নিয়ে চলো। সাথে দেখা করার কথা, এখনই শুধু জড়াস না, কাল দূর কর। কি ব্যাপার বলো না প্লিজ, আমার খুব চলছে। ঠিক আছে, তাহলে আমি রিক্সা রাখি। না না, রিক্সা করতে হবে না, আমার সাথে গাড়ি আছে। ইস, চলে যাচ্ছে একদম। ছিলাম সরি বলে বিদায় হয়ে যা। তুই কয়েকদিন 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছিস, লাঠিমের মতো ঘুরতেছিস। হ্যালো, আমি সত্যি সত্যি রাস্তায়। রাস্তায় থাকলে রাস্তা থেকে আসতে এত সময় লাগে? আরে না, এই তো আসতেছি। তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 15 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা? ফোন নম্বর লাগবে? হ্যাঁ, কেন দিবেন? ও না, মানে কেন দিব না, আমার ফোন নাম্বার পাওয়া তো আপনার অধিকার। কল রিসিভ করে না তো কি হয়েছে? তোমার বাসা চিনস না, বাসায় আসা যায় না? এটা আসলে ভুল হয়ে গেছে। কি বলছে এখন? ও এখন আসতে পারবো না। আসবো না কেন? এক্সারসাইজ। ও হ্যাঁ, এক্সারসাইজ করে। আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। কি বলেন? এখনই এত রাতে? পাঠানো লাগবে না, আমি বাইক নিয়ে চলে আসতে পারবো। কফি মিক্সারটা ঝামেলা দিচ্ছিল, তাই কফি বানাতে বসে। আর আপনি এত দূর থেকে আমার সাথে দেখা করতে আসছেন এত কষ্ট করে, তার জন্য। আমি না আমেরিকাতে বেশি দিন থাকিনি। এটাই তো ভালো জিনিস, তো গ্রহণ করা ভালো। বাট ওইখানে কিন্তু প্রথম দেখাতেও ছেলে মেয়েদের মধ্যে প্রেম হয়ে যায়। কিন্তু আমাদের দেশে দেখেন, একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতে গেলে ততদিনে সে রাস্তার ফকির হয়ে যায়, পকেট ফাঁকা, কোনো টাকা থাকে না। গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে না, আই লাভ ইউ। কি বলছেন? হ্যাঁ সত্যি বলছি রবি, তোমার তো একটা রেসপন্সিবল ছেলে কি খুঁজছিলাম। তুমি প্লিজ আমাকে না করো না। ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। আমি জানতাম তোমাকে না করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তোমার জন্য টিস্যু নিয়ে আসছি। হ্যাঁ আসছি। সরি দীপা, অনেক লেট করে ফেলছি। প্রত্যেকবারই তো তোমার লেট হয়, এটা নতুন কি? কথা দেওয়ার মানেটা কি? আচ্ছা আমাকে এইটা বলো, তোমার লেট হচ্ছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি তোমাকে কতক্ষণ ধরে ফোন দিতেছি, মোবাইল বন্ধ পাচ্ছি। মোবাইলে কি হয়েছে? নাই, না না, নাই মানে আছে। কিন্তু আমার সাথে দেখা করতে আসার সময় তোমার মোবাইল বন্ধ থাকে কেন? মানে তোর তো নাকি কাজ ছেলে নাকি? ছেলে মানুষের কোনো বিশ্বাস নাই, আর তোমার উপর তো আরো নাই। দেখা যাবে তো ঠিকই বলে লাভ নাই। মোবাইল দেখাও, মোবাইল চেক করবো। তোমার আচরণ আমার কাছে সন্দেহজনক। একটা মহিলা বললো আর তুমি তার জন্য মোবাইল বিক্রি করে দিলা। লাশ নেওয়ার টাকা নাই এটা বলে, তাদের স্বামী সন্তান অসুস্থ এগুলো বলে। ধরতে পারো 10 জনের মধ্যে একজন তো সত্যি কথা বলে। এখন যদি দেবো, তোর ট্রিট তুই খা। তুমিও খাও, অসুবিধা কি? জান, কালকে কিন্তু তুমি ঠিকঠাক মতো আসবে নাকি সেটা নিয়ে তো সন্দেহ আছে।
আচ্ছা ঠিক আছে। কতক্ষণ ধরে ফোন বিজি? কার সাথে কথা বলতেছো? ওই বসে নাকি ঘুম আসছে না, আমি ঘুমাইছি কিনা সেটা দেখার জন্য ফোন করছিল। বসের ঘুম না আসলে তোমাকে ফোন দিবে কেন? আরে এটা আমাদের অফিসের নিয়ম। আশ্চর্য অফিস তোমাদের। আচ্ছা যাই হোক, আমাকে উইশ করো। কারণ আজ তোমার বার্থডে। কি বলো, তোমার বার্থডে? কার বার্থডে? না মানে ওই আজকে আমাদের যে বসের শাড়ি আছে না, তো তারপর মুভি দেখবো আর তারপর কেক কাটবো। ওকে, এখন আমাকে উইশ করো। ও থ্যাংক ইউ। কালকে দেখা হচ্ছে, তুমি ইমাজিন করো। ওকে, ঠিক আছে। তো আমি তোমার বাড়ির কাজে এসে তোমার বাসায় কাজ করতে পারবো না, 15 দিন করবো, কিন্তু তখন তুমি আমাকে না বলে দিবা, বলবা না কাজ করতে হবে পুরো মাস, তাহলে পুরো। ঠিক আছে। আমি আপনার বাসায় 30 দিন কাজ করতে পারবো না। মানে এটা আসলে সম্ভব না, নিশ্চয়ই তার কোনো প্রবলেম আছে, এই জন্য 15 দিনই কাজ করবে। আমি এটা তো আমি রিয়েলিটিতে বলি। থাক, মন খারাপ করো না, চলো আমরা উঠি। হ্যালো, কই তুমি? কোথায় আবার? অফিসে? কি বলো, তুমি অফিসে আসবা? তোমার এত সারপ্রাইজ হচ্ছ কেন? আজকে অফিসে এসে দুইজন একসাথে লাঞ্চ করবো। ওকে, আমি আসতেছি। তোমার বসকে তুমি কেন বললো তুমি অফিসে? তোমার বস অফিসে নেই? মাঝে মাঝে অফিসে আসি। কিন্তু বসকে কি তুমি করবো? সে যদি বস হয় তাও তুমি করে বলতে হবে, তুমি করে না বললে চাকরি নট। তুমি না বললা তুমি অফিসে আছো, তুমি ওইখান থেকে কই থেকে আসলা? তুমি যখন ফোন করলে না, তখন ভাবলাম যে অফিসের পাশে তো একজন ক্লায়েন্ট। ও, তুমি মিটিং করতে গেছিলা? যাক ভালো হয়েছে। হ্যালো, হ্যাঁ, তুমি ফোন ধরছো না কেন? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি। ভেবেছিলাম কালকে দিব, কিন্তু এখন মন মানছো না। অফিসে আসছি। হ্যালো। কেমন আছো তুমি? আমি কেমন আছি সেটা ইম্পর্টেন্ট না। এইভাবে কেন কথা বলতেছো, কি হয়েছে? আরে না, আমি জাস্ট না বলার প্র্যাকটিস করছিলাম। তবে দীপা, একটা কথা, আমি যদি না বলতে না পারতাম তুমি কি করতে?